গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ উঠেছে। অভিযোগের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের অবমাননাকর ভাষায় সম্বোধন, পরীক্ষায় অনিয়ম এবং চলতি শিক্ষাবর্ষের হতাশজনক ফলাফল। গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। প্রতিবেদকদের সঙ্গে কথা বলার সময় এক অষ্টম শ্রেণীর অসুস্থ শিক্ষার্থী ও তার মা জানান, ফলাফল নিয়ে কথা বলার জন্য বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক তার উদ্দেশ্যে আপত্তিকর ও মানহানিকর ভাষা ব্যবহার করেছেন। এতে শিক্ষার্থী ও তার মা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে অভিযোগ ওঠে। চলতি বছরের ফলাফলও উদ্বেগজনক। প্রতিটি শ্রেণীতে প্রায় ২০০ থেকে ৩০০ শিক্ষার্থী থাকা সত্ত্বেও মাত্র ১০-১৫ জন শিক্ষার্থী পাশ করেছে। অভিভাবকরা বলছেন, এত বিপুল সংখ্যক শিক্ষার্থী ফেল করার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেছেন, তারা নিজেদের উত্তরপত্র দেখতে চাইলে তা দেখানো হচ্ছে না। একই দিনে একাধিক পরীক্ষা নেওয়ার কারণে শিক্ষার্থীরা চরম চাপের মধ্যে রয়েছে। এছাড়া শিক্ষক আন্দোলনের কারণে নিয়মিত পাঠদানও ব্যাহত হয়েছে। তুলনামূলকভাবে একই এলাকায় অবস্থিত গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রায় সব শিক্ষার্থীকে পাশ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে অভিভাবক ও সচেতন মহল বৈষম্যের প্রশ্ন তুলেছেন। অভিভাবকরা জানিয়েছেন, তারা জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানিয়েছেন এবং আশা করছেন অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তারা বিদ্যালয়ের অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। বললাম যে আমাকে বলতেছে যে এটা কি আপনার নাম লাগে, আমাকে এইভাবে বলছে। তখন সবাই এখানে কথা বলা বলতে তখন হলো স্যার পিছন গেট দিয়ে পালায় গেছে। সব স্যাররা আমরা সবাই সামনে ছিলাম, তখন পরে সবাই গেছে। কেন মাল বললো উনি? সেটাই তো আমাদের উনি হচ্ছে একটা আন্টিকে মানে অভিভাবক, উনি হচ্ছে ওনার মেয়ে অসুস্থ ছিল, ওনাকে নিয়ে গেছে, নিয়ে যায় হেড স্যারকে বলছে, স্যার আমার মেয়ে অসুস্থ ছিল, এগুলা বলছে। তাই হেড স্যার বলছে এটা কি আপনার মাল? এগুলা কি কোনো হেড স্যারের কাছ থেকে আশা করা যায়? এরকম গভর্নমেন্ট গার্লসে প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম। যে ফর্ম ফিল আপ হবে এটার বিষয়টা এখনো আমাদেরকে জানানো হয়নি। উনি না আমাদেরকে না জানায় পিছন দিয়ে কেন চলে গেল? আমরা যে সকাল থেকে বিকাল পর্যন্ত আছি, আমরা কি ওটাকে ধরে নেব? উনি স্কুল উনি না জানায় উনি প্রতিদিন মেইন গেট দিয়ে যাওয়া আসা করে। আমি কেন পিছনের সামনে ছিলাম, আজকে কেন পিছনের গেট দিয়ে চলে গেল?